আমরা জেলা সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হচ্ছি ডিওয়াইএফ এর পক্ষে। প্রথমত হচ্ছে ধারাবাহিকভাবে আমরা ডিওয়াইএফআই নেশার বিরুদ্ধে এবং নেশা কারবারিদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে আসছি। আমরা দেখছি সেই ক্ষেত্রে নেশার বাণিজ্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। রেলে করে নেশা আসতো, এখন পুষ্টবিশ্বের মাধ্যমে নেশা আসছে। আমরা ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে যখন লড়াই করছি, আমরা দেখছি এই সময়ে রাজনৈতিক দুর্বৃত্ত আর নেশা কারবারি তারা মিলে যারা নেশার বিরুদ্ধে কথা বলছেন, নতুন করে ষড়যন্ত্র করছেন, তাদের মামলা করে তাদের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। আমাদের মোহনপুর বিভাগের সভাপতি ডিওএফ এর সুব্রত গুপ মোহনপুর এলাকায় ধারাবাহিকভাবে নেশার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ। গত কয়েকদিন আগে একটা সভায় গিয়েছিলেন। পরিকল্পিতভাবে রাজনৈতিক দুর্বৃত্ত এবং নেশা কারবারি তারা যৌথভাবে পরিকল্পনা করে একটা মিথ্যা মামলায় ডিএফ এর নেতা সুব্রত গুপকে ফাঁসিয়ে দিলেন। আমরা দেখছি শুধুমাত্র সুব্রত গুপ না, সমাজকর্মী শুভম বিশ্বাস, সে নেশা মুক্ত কেন্দ্র চালায়, নেশা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন, তাকে ফাঁসিয়ে দিল। প্রসেনজিৎ সরকার আমাদের কর্মী না, বামপন্থী না, কিন্তু নেশা এবং দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলছেন, প্রসেনজিৎ সরকারকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেন। ফলে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নেশা দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তাদেরকে নতুনভাবে ষড়যন্ত্র করে রাজনৈতিক দুর্বৃত্ত এবং নেশাকারীরা যৌথভাবে পরিকল্পিতভাবে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। আমরা এই বিষয়টা জানাতে এসেছি যে সঠিক তদন্ত করা এবং যারাই পরিকল্পনা করছেন তার পেছনে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং যাদেরকে ফাঁসানো হচ্ছে তারা যেহেতু নেশার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ, এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করা। এক। 2 নম্বর হচ্ছে আমরা দেখছি এই সময়ে সমাজের মাধ্যমে সরকার বিরোধী কোনো কথা বললেই বিজেপি মামলা করছে, পুলিশ দ্রুত গিয়ে তাদেরকে গ্রেপ্তার করছেন, জেল খাটাচ্ছেন। আর তাতে উৎসাহিত হয়ে সরকার বিরোধী সোশ্যাল মিডিয়াতে কেউ কথা বললে এখন বিজেপির দুর্বৃত্তরা তাদের ধরছেন, মারছেন, কান ধরে উঠবোস করাচ্ছেন, বাড়িতে গিয়ে আক্রমণ করছেন। ভয়ঙ্করতম ঘটনা সেই জম্পুই জেলা সংঘটিত হলো। মামলা পর্যন্ত এই সমস্ত ক্ষেত্রে নিচ্ছেন না। আর তার সঙ্গে আমরা যেটা বলতে চাই, গতকালকে আমরা দেখলাম সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নেশার বিরুদ্ধে কথা বলছেন একজন মন্ত্রী, এবং আমরা বলবো যে গোটা রাজ্যের মানুষ আপনারা দেখবেন যে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় গতকালকে সংবাদ মাধ্যমের কাছে নেশা নিয়ে কথা বলছিলেন, অনেক কথা বলছেন, কিন্তু একটা বার নেশা কারবারি নেশা বাণিজ্যের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করলেন না। আমরা মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে আপনি নেশা মুক্তির কথা বলছেন, অথচ নেশা কারবারি নেশা বাণিজ্যের বিরুদ্ধে আপনি একটা শব্দ উচ্চারণ করলেন না। আপনি বললেন নেশা মুক্তি কেন্দ্র সরকার করছেন, মানিক শাহ রাস্তা দিয়ে হাঁটছেন সচেতন করতে, তিনি রাস্তা দিয়ে হাঁটছেন মানুষ সচেতন করার জন্য তিনি নিচ্ছেন, কিন্তু মন্ত্রী কেন নেশা কারবারি এবং নেশা বাণিজ্যের সম্পর্কে মন্ত্রী নিশ্চুপ থাকলেন, একটা শব্দ তার বিরুদ্ধে উচ্চারণ করলেন না? রাজ্যের মানুষ এবং আমাদের নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে, এতে মন্ত্রীর দুর্বলতা কোথায়? কেন মন্ত্রী নেশা কারবারি নেশা বাণিজ্য নেশা পাচারের বিরুদ্ধে কথা বললেন না? রেল থেকে পুষ্টবিষ, নেশার পাচার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, এবং নেশা কারবারিরা এখন নতুন করে সরকারি যাতায়াত পরিবহনকে ব্যবহার করছেন নেশা বাণিজ্যের জন্য। ফলে এই সরকারের ব্যর্থতা ডাকতেই নেশা কারবারির বিরুদ্ধে কেন সরকার এবং মন্ত্রী কথা বলছেন না জানি না। কনভিকশন রেট হচ্ছে 3.09% নেশার, ফলে 97% নেশা কারবারি যা মামলা হচ্ছে তারা মুক্ত হয়ে যাচ্ছেন। ফলে এই অবস্থায় আমরা এসপির কাছে এসেছি যে এই বিষয়ে যেন এসপি যথাযথ ভূমিকা গ্রহণ করে এবং রাজ্যের নারীরা সুরক্ষিত না, সমাজদ্রোহীরা বাড়ছে, রাজনৈতিক দুর্বৃত্ত নেশা কারবারিরা সমাজ দখল করে আছে, তাদের হাত থেকে সমাজকে মুক্ত করার দাবি নিয়ে আমরা জেলা পুলিশের সঙ্গে দেখা করতে এসেছি।